প্রভু প্রভু এই কলিযুগে মানুষেরা রাশি রাশি পাপ করবে, কিন্তু পাপ ক্ষয় করারও আপনারা একটি পথ করে দিয়েছে। কি পথ? না, যে পাপী যদি শত শত পাপ করে ওই গঙ্গা স্নান করে, তার সব পাপ থেকে তার মুক্তি পাবে। এ জন্মের তো পাপ ক্ষয় হলোই, কিন্তু আমরা যে যতবারই জন্মগ্রহণ করি না কেন, এই যে গঙ্গা স্নান করলে আমাদের জীবন শেষ হয়ে যাবে, আমাদের জন্ম নিয়ে শেষ হয়ে যাবে, কিন্তু তবুও আমাদের আর পাপে লিপ্ত করতে পারবে না। তাহলে বলছে প্রভু, তার প্রকৃত যদি কলিযুগের মানুষ প্রত্যেকেই যদি পাপ থেকে মুক্তি পেয়ে যায়, তাহলে আর তো এই মর্তে পাপী বলেই কেউ থাকবে না। কাদের আমি বিচার দেব? আমরা কাদের বিচার দেব বলো প্রভু? এ কথা যখন শ্রবণ করলেন, ভোলানাথ, তখন ভোলানাথ একটু হেসে বললেন, দুর্গা, এই যে ভগবানের কথা কোনোদিনও বিফলে যায় না। আজ পর্যন্ত ভগবান যা বলেছে, যা বাণী দিয়েছে, তা বলেছে। এই যে কলিযুগে আমরা এত কিছুর মায়ার মধ্যে আছি, এত কষ্ট, এত দুঃখ, ভগবান তিনি দাপর যুগেতে আমাদের ভবিষ্যৎ দেখে নিয়েছিলেন। তাই কি করলে না, বলছে যে দুর্গা, এ কথা সত্য যে ভগবান যখন বলেছে যে গঙ্গা স্নান করলে পাপ ক্ষয় হবে, তা হবে, কিন্তু সবার হবে না। সবার হবে না মানে মানে যে প্রকৃত ভক্ত হবে, যে মনে প্রাণে ভগবানকে ডাকবে, না যে কোনোদিনও অসৎ পথে যায়নি, একমাত্র সেই এই গঙ্গা স্নান করলে মুক্তি পাবে। তাহলে স্বাভাবিক আমরা বুঝবো কিভাবে? চলো তাহলে চলো আমরা একবার কোথায় যাব? একবার সেই সুরতনীর গঙ্গায় চলে যায়, যেখানে ওইখানে গিয়ে কি হবে না, আজ তো রামনবমী, আজ কত কোটি কোটি ভক্তরা এই গঙ্গা স্নান করতে এসছে। দেখি কেমন ভক্ত আর কারা প্রকৃত এই যে স্থানেতে স্নান করলে কাদের পাপ ক্ষয় হয়। এই বলে কি করলেন না, শিব দুর্গা দুইজনে মর্তে আসলে কোথায় না, সুরধনীর গঙ্গার তীরে। সুরধনীর গঙ্গার তীরে এসে কি করলেন না, তাদের আসল বেশে দর্শন দিলেন না কাউকে। কি রূপে দর্শন দিলেন তো মা? তিনি ভোলানাথ আমার একজন ভিখারিনীর বেশ ধরেছে, আর ভিক্ষুকের বেশ ধরেছে, আর মা সতী ভিখারিনীর বেশ ধরেছে। এই দুজনে ভিখারিনী আর ভিক্ষুকের বেশ ধরে ভোলানাথ কি করলেন না, তিনি একটি বড় ব্যাধি দিলেন। কি ব্যাধি না, ব্যাধিটি হচ্ছে কুষ্ঠরোগ। অর্থাৎ সেই কুষ্ঠরোগ ভোলানাথ আমার নিজের শরীরে ধারণ করলেন। কিসের জন্য করলেন না, দেখার জন্য যে প্রকৃত ভক্ত কে। ভগবান তো কাউকে এমনি এমনি কিছু দেয় না, তাকে কাউকে যদি কিছু দেন আগে পরীক্ষা করে দেন। তাহলে পরীক্ষা করতে এলে তা এই যে কুষ্ঠ রোগ নিয়েছে ভোলানাথ, কুষ্ঠ রোগ নিয়ে আর দুর্গাকে বললে, এই কুষ্ঠ রোগ আমি দিলাম কেন জানো? দেখবো যে কতজন ভক্ত ঋণ নিয়ে পরিশোধ করেনি, আর কোন ভক্ত গঙ্গা স্নান করলে এই সমস্ত পাপ থেকে উদ্ধার পাবে।
তা এই বলে কি করলে না ভোলানাথ আমার যে কুষ্ঠ রোগ নিয়েছিলেন তিনি ছটকাচ্ছেন, তিনি ছটফট করছেন। তিনি যখন ছটফট করছেন সত্যি তখনই তার যে ধরুন না কেন তার স্বামীর জন্য কষ্ট হচ্ছে আর বলছে স্বামী তুমি এত কষ্ট পাচ্ছ, এত দুঃখ পাচ্ছ, আমি যে তোমার স্ত্রী, আমি তোমার গরম স্ত্রী হই, আমি যে তোমার কষ্ট আর করতে পারছি না। কারণ স্বামী যদি কোনোদিনও কষ্ট পায় তার প্রকৃত স্ত্রী কি তার স্বামীকে দুঃখাই করে থাকতে পারে? তার পাশে দাঁড়াই তো। তাই সেরকমই মা দুর্গা আমার স্বামীর যখন কষ্ট দেখছে, স্বামীর যখন দুঃখ দেখছে, তুমি এত কষ্ট পাচ্ছ, তুমি এত ছটকাচ্ছ, আমি কিভাবে তোমার স্ত্রী হয়ে কিভাবে কিভাবে আমি তোমার তাই এই কথা বলতে বলতে যখন জোরে জোরে বন্ধন করেছেন মা দুর্গা, মায়ের বন্ধন শুনে সকল গ্রামবাসীর একত্রিত হলে